আসসালামু আলাইকুম। 18তম নিবন্ধন প্রত্যাশী স্যার ও ম্যাডামেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। আমি ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি এনটিআরসি এর বিভিন্ন বিষয় সম্পর্কে, বিশেষ করে ভাইভা এবং রেজাল্ট সম্পর্কে। তো এখানে আপনারা অনেকেই অনেক বাজে রকমের কমেন্ট করেছেন, বিভিন্ন বিরূপ মন্তব্য করেছেন। একটা কথা আপনাদের আমি পরিষ্কারভাবে বলে দেই যে এনটিআরসি এর মাধ্যমে যে চাকরিটা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ বেসরকারি একটি চাকরি। প্রচুর ধৈর্য ধরে চাকরি করতে হবে। ধৈর্য হারালে কিন্তু এই চাকরিতে টিকতে পারবেন না। বেসরকারি চাকরি, এটা মনে রাখতে হবে। আর এনটিআরসি সম্পর্কে যারা খারাপ মন্তব্য করেন যে এনটিআরসি একটা বাজে প্রতিষ্ঠান, একদম অচল প্রতিষ্ঠান ইত্যাদি নানান রকমের যারা বাজে মন্তব্য করেন, তারা একবার ভেবে দেখুন এই প্রতিষ্ঠানটি আছে বলেই বা এই প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ হয় বলে আপনারা আজকে স্বপ্ন দেখতে পারতেছেন। অন্যথায় যে প্রতিষ্ঠানের কথা আপনি কল্পনাও করতে পারবেন না, যে প্রতিষ্ঠানের বারান্দায় জীবনে পাও দিতে পারবেন না, সেখানে আজকে আপনার চাকরি হতে যাচ্ছে। অবশ্যই এনটিআরসি কে আপনারা ইতিবাচক ভাবে দেখুন, কারণ তারাও কাজ করে এবং কাজে নানান সীমাবদ্ধতা আছে, বহুত আইন কানুন তাদের মানতে হয়, ফলে কিছুটা ডিলে হয়ে থাকে। তবে একটা কথা বিশ্বাস করুন, এনটিআরসি আছে বলেই আজকে আপনি স্বপ্ন দেখছেন। না হলে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকার খেলা জমে যেত, আপনার আমার ওই প্রতিষ্ঠানের বারান্দায় পা দেওয়ার ভাগ্য হতো না। যাই হোক, আমরা এখন ভাইভার আলোচনায় আসি। অনেকেই বলেছেন যে এবারের ভাইভায় প্রচুর পরিমাণে ফেল হবে। আমি বলেছি এবারে ভাইভাতে প্রচুর পরিমাণে ফেল হবে না, 92 থেকে 93% পাস হবে মোটামুটি যারা উপস্থিত হবেন। এখন কথা হচ্ছে যে আসলেই কি তাই হবে? আমরা দেখতে পাচ্ছি যে 83,000 প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হয়েছে। এনটিআরসি তো ছেলে খেলার কোনো প্রতিষ্ঠান নয়। ধরুন যে 40,000 প্রার্থী তাদের অরিজিনালি প্রয়োজন, বাকিগুলো তারা ফেক ভাবে ডেকেছে ফেল করাবে। 40,000 প্রার্থীকে নেওয়ার জন্য তো 50,000 ডাকলেই যথেষ্ট ছিল। আপনি একটা প্রতিষ্ঠানে 20 জন প্রার্থীর দরকার, সেখানে আপনি 25-30 জনকে ডাকতে পারেন। আপনি তো 100 জনকে ডাকতে পারেন না। তো এনটিআরসি কি আপনাদের সঙ্গে গেম খেলছে? যদি ফেলই করাবে, রিটেন মার্কস তো আসল, ভাইবার মার্কস তো তেমন কোনো ব্যাপার নয়, যদি ফেলই করাবে তাহলে এই 83,000 প্রার্থীকে নিয়ে 1 বছর যে ভাইভা নিচ্ছে, এনটিআরসি নিজেই কেন সময় নষ্ট করছে আর আপনাদেরকে কেন বা হয়রান করাচ্ছে? এতগুলো প্রার্থী, প্রত্যেকটা প্রার্থী যদি 3,000 টাকা করে খরচা ধরি, তাহলে কত টাকার একটি ব্যয় আসছে এখানে। আর এই যে 1 বছর ধরে ভাইভা চলছে, এটা কি এনটিআরসি খেলা করছে? মোটেই নয়। আপনারা মোটামুটি সবাই পাশ করে যাবেন এবং তালিকায় থাকবেন, চাকরি হওয়া না হওয়া সেটা পরের ব্যাপার, চেষ্টা করবেন, মেধা তালিকা অনুযায়ী নিয়োগ হবে। তবে মোটামুটি 92 থেকে 93% পাস করবেন। এ ব্যাপারে টেনশনের কারণ নেই। অনেকে টেনশন করছেন, বারবার জিজ্ঞেস করছেন কি হবে কি হবে, পাস হবে। টেনশন মুক্ত থাকুন আর গণবিজ্ঞপ্তির জন্য তৈরি হয়ে নিন। অনেক ধন্যবাদ।